फारिया ओ फारिया ओ फारिया ओ फारिया ओ फारिया पम पम जब तुमको হ্যাঁ পম পম আর ফারিয়ার পলায়ন করার পর কি অবস্থা হলো সে ঘর বাড়ি আমাদের দেখালো আজকে দেখালো কি করে ওরা মাটিতে কি করে ঘুমাবে তাই খাট কিনতে গেছে আর কি কিনতে গেছে ম্যাট্রেস কিনতে গেছে তো ওই দিন আর খাট ম্যাট্রেস তো দেখালো না হয়তো অর্ডারটা দিয়েছে বা নেক্সট দিন হয়তো আসবে নিচে ওই দিন রাত্রেটা ঘুমিয়ে একটা কোল বালিশ কিনে এনেছিল কারণ মাথার বালিশটা খুব দরকার ঘুমোতে গেলে তারপর ওরা এই ভিডিওগুলি পরে ছাড়ছে কারণ দেখো বাড়ির থেকে পলায়ন করে আসার পরও ওরা কিন্তু বলছে বারবার খুব মন খারাপ খুব মন খারাপ খুব মন খারাপ তারপরও কিন্তু এই মন খারাপের মধ্যেও ভিডিও করতে ভুলে নাই কি কি কিনছে কোথায় আছে হ্যাঁ হয়তো তোমরা বলতেই পারো দিদি ওই দিন পলায়ন করে এসেছে তো একটুখানি হয়তো ভিডিও ক্লিপস নেওয়ার হ্যাঁ একটুখানি নেওয়া যেত কিন্তু ভিডিও করার মতো মানসিকতা ছিল যে আমি ভিডিওগুলি করব তাই ভিডিওগুলি করেছে এবং খুব সুন্দর করে ভয়েস আবার দুজন মিলে দিচ্ছে কারণ বারবার বলছে আমাদের পাশে কেউ নেই আমাদের পাশে কেউ নেই আমাদের পাশে কেউ নেই হ্যাঁ নাই তোমরা প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো মানে ভিউয়ার্স তোমরাই আছো তোমরা আছো বলেই আমরা আছি তোমরা আছো বলেই আমরা খাট কিনতে পারছি তোমরা আছো বলেই আমরা রান্নাঘরের জিনিসপত্র কিনতে পারছি তাই না তো কালকের ঘরটা আর আজকের ঘরটা একটু আলাদা বলে আমার কেন জানি কোথায় মনে হলো তাই না একটু অন্যরকম ঘর বলেই মনে হলো দুটো ঘর আজকে জানালাগুলো অন্যরকম ছিল রুমটা একটু অন্যরকম ছিল তো খাট আর কালকে অনেক জিনিসপত্র কিনলো দেখলাম আর বারবার বলছে ওর সাথে কারোর সাথে কথা হয় না কারোর সাথে কথা হয় না কারোর সাথে কথা হয় না বলে মানুষ মিথ্যার কোনো হাত পা হয় না যখন ও ভিডিও করছিল যখন ভিডিওটা নিশ্চয়ই কথা বলছি তখন কিন্তু হঠাৎ করে মোবাইলের রিংটা মানে একটা মোবাইলের রিং এসেছিল যখন কেউ কথা বলে না এত রাত্রেবেলা কারণ তখন অনেক রাত্রে ওরা প্রায় 10টা তখন বেজে গেছে তাহলে নিজের খুব জানাশোনা বা খুব ঘরের কাছের লোক না হলে হতে পারে না আমি আগেও বলেছি এখনো বলেছি যে ফারিয়ার মা ফারিয়ার চলে যদি ঠিক আছে মানলাম যদি ওই দিনটা মানে কয়েক ঘন্টা কথা না পড়ে থাকতে পারে 2-3 ঘন্টা জানার পর তারপরে ওই যে কাজু তারপরে কাকিমণি কাকমা এদের কলিং হচ্ছে কথা হচ্ছে মিথ্যার হাত পা হয় না ফারিয়া মিথ্যাবাদী আমরা আগেও জানতাম অনেক প্রমাণ আমরা আগে পেয়েছি যে ওই আমি ভিডিও করতে চাইনি আমি কতটুকুন দিদিভাইকে বিক্রি করেছি এসব ব্লা 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 অনেকবার বলেছে এবং প্রমাণ পেয়েছি ও মানে ম্যান্ডিকে এনেছিল সাহারা দিয়েছিল একমাত্র ওর এই রোজগারের রাস্তাটাকে ওপেন করার জন্য একটা মেয়ে বিয়ে করেছে পলায়ন করে এসেছে তারপর ও জিনিসপত্র কিনতে গেছে ওর ড্রেসটা দেখেছো মানে বাড়ির থেকে পালিয়ে আসার সময় তো জানতো যে আমি এখন ওর সঙ্গে থাকবো গিয়ে অ্যাজ এ বউ হিসেবে থাকবো এইরকম একটা ড্রেস পরে ও বউ হিসেবে থাকবে এরকম ড্রেস পরার পর গ্রামের কোনো শ্বশুর বা গ্রামের কোনো শাশুড়ি তার ছেলের বউকে ডাকতে পারে বা বলতে পারে যে হ্যাঁ আসো 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 তোমাকে আমি বউ বলে নিচ্ছি মনে হয় না বুঝলাম না যে বাড়িতে ভাড়া নিয়েছে সেই বাড়ির ওয়ালি বা বাড়িওয়ালা কি করে ভাড়া দিল হয়তো ওরা বলেছে যে আমরা ম্যারিড হয়তো রেজিস্ট্রি ম্যারেজের সার্টিফিকেটটা দেখিয়েছে বাট স্টিল একটা ভালো বাড়ি বা ভালো বাড়ির মালিক সবসময় চেষ্টা করবে ভাড়া দেওয়ার সময় যে আমার ঘরে যে আসছে সেজন্য প্রপার একটা বউ রূপে থাকে এখন এখানে অনেকেই তোমরা ওকে লিখেছো সিঁদুর পরো সিঁদুর পরো সিঁদুর পরো তুমি ম্যারিড তুমি ম্যারিড তুমি ম্যারিড কারণ প্রথম দিন অনেকেই বলেছিল প্র্যাঙ্ক না আমি বলিনি আমি প্রথম দিনই জানতাম এটা সত্যি কথা কান্নাটা প্র্যাঙ্ক ছিল কিন্তু বিয়েটা সত্যি ছিল কারণ বিয়েটা সত্যি এর জন্য ছিল কারণ বিয়ে না হলে ওর এতটা সাহস হতো না দুজনে মিলে একসঙ্গে থাকার মতো বা এরকম করে ভিডিও করার মতো এই ব্যাপারে আমি শিওর ছিলাম প্রথম দিনই শিওর ছিলাম যে ও বিয়ে করেছে বিয়ে নিয়ে মিথ্যে না কিন্তু কান্নাটা মিথ্যে ছিল কারণ কান্নার 2-5 মিনিট পরেই রিলস করা এখন বলতেই পারে ও যে আমরা সেরেছিলাম গুছছিলাম তারপরে ভাবলাম যে কয়েকটা রিলস করে ফেলি হ্যাঁ বাট সেই রিলসগুলির মধ্যে যথেষ্ট মাত্রায় ছোঁয়াছুঁয়ি ধোঁয়াধুঁয়ি ছিল কান্নার অত মনের মধ্যে অত নাচন কুদন করে রিলস করা যায় না আর একটা কষ্টের মন দেখলে বোঝা যায় নতুন সংসার নতুন অনুভূতি ফারিয়ার মা বাবা ফারিয়ার পাশে আছে ফারিয়ার সাথে আছে সবকিছু আছে হ্যাঁ পমপমের মা বাবা হয়তো মেনে নিতে পারিনি বা এইরকম আচরণ দেখার পর একটু মেনে নিতে সময়ও নেওয়াটা উচিত কিন্তু যেহেতু বধূ রোজগার করে বৌমা প্লাস ছেলে বলে কথা মা বাবার কাছে এই ছেলে শেষ বয়সে সাহারা প্লাস একটা কথা কিন্তু পম বলে দিয়েছে ওর বাবার ইলেকট্রিক্যালের দোকান আর কিন্তু ওয়ারিং টেয়ারিংগুলি বাবা পারে না বাবা শুধু দোকানে বসে হয়তো বাল্ব টাল্ব বিক্রি করতে পারে রেট টেট দিয়ে কিন্তু ওয়ারিং বা লোকের বাড়িতে যে ইলেকট্রিসিটির যে কাজগুলি হয় সেগুলি ওই করে তাহলে বাবার
নিজের পেট চালানোর জন্য কিন্তু ছেলেকে দরকার, এই দোকান বিজনেসের জন্য ছেলেকে দরকার। প্লাস তো ছেলের তো ছেলেই হয়। আর আমার পাশে কেউ নেই, আমার সাথে কেউ নেই, এই কথাটা কিন্তু নতুন না। ফারিয়ার মাও রেগুলার বলতো আমার এই মেয়ে স্যার আর কেউ নেই। ওনার যেটা হাজব্যান্ড আছে সেটা উনি ভুলে যেতেন। প্রায় সময় বলতেন তোমরা আমার পাশে থেকো, আমার শুধু এই মেয়েটা আছে। উনি কনস্ট্যান্ট কথাটা বলতেন। অথচ ফারিয়ার মার ইতিহাসটা যে খুব বেশি ভালো সেটা মনে হয় না। ফারিয়ার মার কিন্তু ভাইরা আছে, একটা বোন যার নার্ভের রুগী, মাথায় একটু ক্র্যাক আছে, সে আসে, তাকে আমরা দেখেছি। তাছাড়াও ফারিয়ার মা নিজেই বলেছিল তার ভাইরা আছে, ভাইরা এবং ডাক্তার। তো সেই ভাইদেরকে কিন্তু আমরা কোন দেখিনি। শ্বশুর বাড়ির লোক না খারাপ হতেই পারে, বাপের বাড়ির লোক কি করে খারাপ হলো? ফারিয়ার মার ভাই বা অন্য বোন, আরো 3 বোন না 4 বোন জানি বলেছিল, ওরা কিন্তু আসে না। প্লাস ভাই আছে, 2জন আছে ভাই, ভাইদেরও দেখি না। আর শ্বশুর বাড়ির সাথে ফারিয়ার মা বনাবনি করে খাবে, এটা ভাবাই যায় না, যা নেচার। তো সেখানে অথচ শ্বশুরবাড়ি কিন্তু গলিটা দিয়েই, বেশি দূরে না, ওই স্ট্রেট লাইনটা দিয়েই গিয়ে বাড়ি। শ্বশুরবাড়ির সাথে বনাবনি করে খায়নি ঠিক আছে, কিন্তু শ্বশুরের থেকে যে প্রাপ্য জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ওরা পেয়েছে এবং সেই জায়গাটাতেই কিন্তু ওরা বাড়ি করেছে। মানে ওদের যে বাড়িটা জাস্ট ওই লাইনটা দিয়ে গিয়েই বোধহয়, স্ট্রেট লাইনটা দিয়ে গিয়েই বোধ হয় ফারিয়ার মার শ্বশুর বাড়ি, মানে ফারিয়ার ঠাকুরদাদার বাড়ি। সেখানে ওরা বোধহয় 4 ভাই না 5 ভাই। তো এত ভাইয়ের মধ্যে একজন ভাই বা একজন ভাইয়ের বউয়ের সাথেও মিল নেই। এতেই কিন্তু বোঝা যায় যে ওদের মধ্যে কতটুকু মিল মিশে হতে পারে। কারণ একটু অন্যরকম লাইফস্টাইল, তো এই লাইফস্টাইলটা হয়তো অ্যাডজাস্ট করতে পারবে না। গ্রামের বাড়ি হয়তো একটু ঢাকনা ঠুকনা আছে, একটু রেহেম আছে। ফারিয়ার মা তো কোথাও না, যেভাবে নাইটি পরে ঘুরে বেড়ায়, যেভাবে পা, যার নামই রেখেছি আমি ঠ্যাং সুন্দরী, হ্যাঁ, তো ঠ্যাং সুন্দরী নামের কারণে এইভাবে পাটা খালি হাঁটুর নিচ থেকেই নাইটি উপরে থাকতো। এই ভিডিও হচ্ছে, হ্যান হচ্ছে, মেয়ে করছে, হাঁটুর ওপর থেকেই, মানে হাঁটুর জাস্ট নিচ থেকেই, হাঁটুর ওপর পর্যন্ত খোলা, হাঁটুর নিচ থেকেই কিন্তু পুরোটা খোলা থাকতো, পুরো ঠ্যাং দেখা যেত ওনার, হ্যাঁ, যেটা কিনা খুব মানে রেয়ার। কারণ ওনার যে ধর্ম, এখানে ওরা খুব খুব, আমি তো দেখি বিভিন্ন বাংলাদেশের ভিডিওগুলি, ওরা কিন্তু প্রচণ্ডভাবে নিজেদেরকে ঢেকে ঢুকে রেখে, দেখবেন নর্মালও বাংলাদেশের কোনো নর্মাল রাস্তাতে নাচ গান হচ্ছে, কেউ দেখছে অডিয়েন্সরা, সেখানেও দেখবেন মহিলারা একটু ঘুমটা দিয়ে একটু ভালো ড্রেস, মানে ভালো মানে যে কোনো ড্রেসের মধ্যে একটু মানে একটু সভ্যতাটা বজায় রাখে। হাত কাটা নাইটিও যদি পরে, আমি দেখেছি ওরা একদম ওড়নাটাকে একদম ঢেকে রাখে। সেখানে দাঁড়িয়ে ফারিয়ার মার মাঝে এসব কখনই দেখিনি। তাহলে ফারিয়ার বাবার দিকের লোকরা এইরকম বউ, তো সেখানে দাঁড়িয়ে সেই গ্রামের বউয়ের এইরকম হারকাতে নিশ্চয়ই মানতে পারিনি ফারিয়ার মার শ্বশুরবাড়িরা। তাহলে সেখানে বনিবনা হওয়ার প্রশ্নই আসে না। আর একটা বউয়ের জন্য বাকি সবগুলি বউ খারাপ হবে, সেটা কোনো শ্বশুরবাড়ির লোক মানতে পারে না। কারণ ফারিয়ার বাবারা কিন্তু 5 ভাই ওরা বলেছিল। তো সেখানে 5 ভাইয়ের মধ্যে কি একটা ভাইয়ের সাথে সম্পর্ক রাখা যেত না? যেত। তো সেদিকে দাঁড়িয়ে কিন্তু ফারিয়া অ্যাজ এ গার্ল ভালো, কারণ ভালো রান্নাবান্না জানে, সংসার করতে পারে, গুছানো সংসার। দেখলাম তোর মা যখন আগে থাকতো না, এখন না বড় লোক হয়েছে, তখন তোর ঘরের যাবতীয় কাজ ও ভিডিওতে দেখাতো, সমস্ত কাজ কিন্তু ও করতো। বাসন মাজা, কাপড় কাচা, কলপাটটা ছিল তখন এরকম এতটা ইস্যু ছিল না, লাল বাথরুম থাকতো। সেই বাথরুমটা আমি দেখেছি প্রথম দিকে ভিডিওগুলি দেখতে পারবো, একদম স্টার্টিং, আজ থেকে মানে ম্যান্ডি আসার অনেক আগের ভিডিওগুলি, যে স্টার্টিং ভিডিওগুলি, সেই বাথরুমটা একদম লাল থাকতো, বাইরের দিকে কলটা থাকতো, কিন্তু সেখানেও কিন্তু সে বালতি টালতি গামলা টামলাগুলি মেজের ঘষে নিয়ে আসতো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজকর্ম করতো, সেটা জানতো। তো মানে হাউস ওয়াইফ হওয়ার বা কারোর ওয়াইফ হওয়ার যে ম্যাটেরিয়াল থাকে সেটা কিন্তু ফারিয়ার মাঝে ছিল, অস্বীকার করার কোনো জায়গা নেই, ছিল এবং আছে, সেগুলি তো আছে। কিন্তু চলাফেরার মধ্যে একটু যেটা মানে খুব চোখে লাগে গ্রামের মেয়ে হিসাবে, একটু মানে কেমন জানি ঢাকা ঢুকার থাকে না কাপড় চোপড়গুলো, সেটা কিন্তু এখন তো বউ, রাইট নাও ও কারোর বউ, একটা মেয়ে হিসেবে একরকম বউ, আর সেই বউকে এখনো শ্বশুরবাড়ি গ্রহণ করেনি। একটু ভালোভাবে চললে শ্বশুর শাশুড়ি হয়তো গ্রহণ করতো। আর শাখা সিঁদুর কথা তোমরা বারবার বলছো, ও সিঁদুরটা হয়তো পড়বে না, হয়তো ও সিঁদুর পরার মতো মানসিকতা এখনো তৈরি করতে পারেনি, মানে বেসটা তৈরি করতে পারেনি। সিঁদুর কাউকে জোর করে পরানোটাও ঠিক না, যদি ওর মধ্যে বিশ্বাস না থাকে। এদিকে অনেকে আবার বলছো যে কেন শুধুমাত্র ওকেই সিঁদুর পরার কথা বলা হচ্ছে, কেন ছেলেটাকে ধর্মান্তরিত কথা বলা হচ্ছে না। আমাদের দেশটার নাম ভারতবর্ষ, এই ভারতবর্ষতে না মালাইকা আরোরা খান লেখা হচ্ছিল যখন আরবাজ খানকে বিয়ে করা হয়েছিল, ঐশ্বরিয়া রায় বচ্চন। মানে আলটিমেটলি আমরা মেয়েরা স্বামীর ঘরেই যাই, তাই স্বামীর গোত্রান্তর হয়, যেখানে বিয়ে হয় সেখানে ওই যারা ওই আল্ট্রা মডার্ন কথাবার্তা যারা বলছো, একটা কথাই বলবো, সেখানে
স্বামীর ধর্মটাই নিতে লাগে। যারা ওইগুলি করে না, এটা অতিরিক্ত মাত্রায়। করিনা কাপুর খান, আমরা তো খুব হাই প্রোফাইল ওদেরকে দেখি, সেলিব্রিটি, এরাও কিন্তু আলটিমেটলি হাজব্যান্ডের টাইটেলটাই নেয়, আর আমরা কিন্তু গোত্রান্তর হয়ে ওইখানেই যাই। তাই একটা মেয়ে যখন অন্য কোনো ধর্মকে বিয়ে করে, দিনের শেষে তাকে কিন্তু সেই ধর্মটাকেই আপনাতে হয়। একটা ছেলেকে তুমি যে ধর্ম দেখে ভালোবেসেছ, তার সবটুকু নিয়েই ভালোবাসতে হয়, যে তুমি এটা না। আজকে এখানে যদি ফারিয়া হিন্দু হতো আর পমপম অন্য ধর্মের হতো, তাহলে তখন কিন্তু ফারিয়াকে আমি ওই ধর্মের কথাই বলতাম, যে তুমি এখন এইগুলি না, তোমাকে এখন ওই ধর্ম মেনে চলতে লাগে, সেটাই নিয়ম। আর কেউ কেউ আবার খুব বেশি মাত্রায় আল্ট্রা মডার্ন। ভারতবর্ষ এমন একটা জায়গায় যেখানে সবার ধর্ম, অবশ্যই সবার ধর্ম মানার রাইট আছে, 101%। আই ডু এগ্রি উইথ দিস ভ্যালিড পয়েন্ট। কিন্তু একটা সংসার চলতে গেলে না, একটা নিয়মে চলতে লাগে। বাচ্চারা যে হবে, বাচ্চাদের একটা নিয়মে চলতে লাগে। তাই একটা, বিশেষ করে ওরা গ্রামের, আরবান টাইপের, তাও আমি বলবো কিছু যায় আসে না। তুমি কি করছো, তুমি কি পড়ছো, শাখাপলা পড়ছো কিনা, সিঁদুর পড়ছো কিনা, কোনো যায় আসে না। নতুন বিয়ের পর যখন পমপমের মা বাবা দেখবে আমার ছেলের বউটা সিঁথিতে সিঁদুর নেই, শাখা নেই, কিচ্ছু নেই, পমপমের মা বাবার, বিশেষ করে মার বুকটা ছ্যাঁত করে উঠবে। কিন্তু আমাদের মতো মারা, আমরা যারা শহরে, আমাদের ছেলের বউরা কিছু পড়লো না পড়লো, কোন ধর্ম থেকে আসলো, আমরা কেয়ার করি না। আমি আমার কথা বলছি, আমি কেয়ার করবো না, কারণ আমার কিছু যায় আসে না। কিন্তু পমপমের মা একটা গ্রামের মহিলা, একটা গ্রাম্য সমাজ, গ্রামের রিলেটিভ, এটা বুঝতে লাগবে। সব জায়গার কথা সব জায়গায় মানায় না। কীর্তনের গান ডিজে মাইকে চলে না, ঠিক ডিজে গানটাই চলতে লাগে, কীর্তনে গানটাই চলতে লাগে। ওই আল্ট্রা স্মার্টনেস দেখানো যায়। শ্রাদ্ধ বাড়ির সাজ বিয়ে বাড়িতে মানায় না। পমপমের মার মেন্টালিটি আর আমার মেন্টালিটি কখনোই এক হতে পারে না। ফারিয়াদের লাইফস্টাইল, মানে ফারিয়ার বাপের বাড়ির লাইফস্টাইল কোনোদিনই আমার বাড়ির লাইফস্টাইল বা আমার বাপের বাড়ির লাইফস্টাইল হতে পারে না। আমরা অন্য রকম। তো সেটা ভেবেই কথাগুলি বলতে লাগে। আপনি নিজেকে দেখে কিছু একটা জ্ঞান দিতে চলে আসলেন আর বলতে আসলেন, সেটা হয় না। যদি ওর জীবনে ও মনে করে পমপমের মা বাবাকে ওর জীবনে দরকার, তাহলে ওকে ওদের মতোই চলতে লাগবে, ওদের মতোই ভালোবাসতে লাগবে। আর যদি ও মনে করে যে ওর মার মতো, ওর মা বাবা সারাটা জীবন আমি একা আমার কেউ নাই করে চলতে চায়, তাহলে ওর বিন্দাস লাইফস্টাইল, ওর যেভাবে আছে সেভাবে চলতে পারে। কারণ ওর ভালো রোজগার, পমপমকে খাওয়ানোর মতো ক্ষমতা ওর আছে, ওর রোজগার ভালো, তাহলে ঠিক আছে, ওর মতো চলবে। আর যেহেতু পমপমও যদি মেনে নেয়, তাহলে আমাদের মতো থার্ড পার্টির বলার কিছুই নেই। না আমার বউ তার ধর্ম নিয়ে থাকবে, সেখানে আমার তোমার বলার কিছুই থাকে না। যার ব্যক্তিগত অধিকারের সেখানে কথা বলতে থাকে না। কিন্তু দেখারও একটা শোভনীয়তা আছে। ওই বিয়ে করেছি ফুল লাগিয়ে, টিপ পড়তে পারছি কিন্তু শাখা সিঁদুর পড়তে পারছি না, অথচ আমি গর্ব করে ওর নামটা বলি, তাহলে তো ওর নামটাও চেঞ্জ করতে লাগে, তাই না? সেখানে যেরকম তোমরা সিঁদুর পড়ার কথা অনেকে বলছে, কি দরকার পড়ার, কিন্তু তুই করে যে বলছে, সেখানে কিন্তু অনেকে আবার বলছো যে তুই করে বলছিস কেন, তোমাদের তো এখন বিয়ে হয়ে গেছে। দেখো, তুইটা শুনতে তোমাদের কানে লাগছে, কারণ দে আর না ম্যারিড কাপল। আজকাল তুই বলাটা স্টাইল। আজকাল স্বামী স্ত্রীরা একে অপরকে তুই করেই বলে, তুমিটা আজকাল বলেই না। কারণ বন্ধু, স্বামী মানে বন্ধু, আর বন্ধু মানে তুই। তো যে কোনো আজকালের জন্য তো বন্ধুরা খুব তাড়াতাড়ি স্বামীর জায়গাটা নিতে পারে। তো সেখানে দাঁড়িয়ে এই তুই বলাটা মানতে পারছো না কেন? তুই বলা যখন ধর্ম যার, যখন সেকুলারিজম নিয়ে কথা বলতে পারছো, তাহলে তুই বলতে কানে ভাবছে কেন? আচ্ছা, আরেকজন আমাকে কালকে একটা কমেন্ট করেছো, আপনি কি কখনো ছেলে বন্ধু দেখেন না, ওরা শুধু বন্ধু। আমি তাদেরকে বলবো, আপনাদেরকে চোখ নেই? রেজিস্ট্রি সার্টিফিকেট দেখালো এবং ওর বিয়েটা সত্যিকারের করেছে এবং স্পেশাল ম্যারেজ অ্যাক্টেই করেছে, পুরো ল মেনে চলেছে, এবং এটা মিথ্যা না। আমরা সবাই জানি চোপার বান্ধবী এই রেজিস্ট্রি অফিসেই কাজ করে। চোপার বান্ধবী যারা কাজ করে, হি ইজ অ্যান অ্যাডভোকেট। সেখানে দাঁড়িয়ে কি করে বলছেন ওরা বন্ধু? ওরা বন্ধু না, ওরা বন্ধু ছিল, এখন ওরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তো বন্ধু, শুনুন, বন্ধু হাজব্যান্ড হতে পারা যায়, হ্যাঁ, বন্ধুর থেকে হাজব্যান্ডের রিলেশনটা রাখা যায়। কিন্তু হঠাৎ করে অনেক জায়গাতে হয় যে বন্ধু ক্যান বি হাজব্যান্ড আর হাজব্যান্ড ক্যান বি ফ্রেন্ড। এটা কমন থিং। আমাদের কাছে হাজব্যান্ডের সবচেয়ে ভালো বন্ধু হয়, কারণ তখনই পরিবারটা সুখে থাকে। আমরা তখন হাজব্যান্ডকে আমরা বলতে পারবো যে সব কিছু মনের কথা বা সব কথা, তাই না?
তো সেখানে বন্ধু থেকে হাজব্যান্ডে চলা যায়। আর যেটা আজকে আমার ফোকলার কথা মনে পড়ে গেল, ফোকলাকে নাকি চোপা বলেছিল তাহলে এখন থেকে আমরা বন্ধু হয়ে থাকবো, সম্পর্ক থাকবে না কিন্তু বন্ধু হয়ে থাকবো। ফোকলা তো হাজব্যান্ড হয়ে গেছিল, হঠাৎ করে তুমি হাজব্যান্ড থেকে বন্ধুতে নিয়ে আসতে পারছো না, যেহেতু তোমার সাথে আমার এখন কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না কিন্তু আমরা শুধু বন্ধু থাকবো। সেটা হয় না, হঠাৎ করে একটা স্বামীর সাথে সম্পর্ক ছেড়ে দিলাম, হ্যাঁ ছেড়ে দিলাম, কিন্তু শুধু বন্ধু হয় না, সেটা হয় না। এটা বলতে বলতে ফোকলার কথাটা মনে পড়ে গেল। তাই এখানে একটা বন্ধু হাজবেন্ড হতে পারে। তাহলে যদি তোমরা ওইটা বলতে পারো যে যার যার ধর্ম যার যার, তাহলে তুইটাও মেনে নিতে লাগে। বরং আজকাল লেটেস্ট স্টাইলে তু তুক্কারিটাই চলে, তু তুক্কারিটাই চলে। সেখানে দাঁড়িয়ে ওরাও তু তুক্কারি করছে। এরকম প্রচুর কাপল আছে এখন যারা তুই তুক্কারি বলে। মেয়েরা হয়তো তুমি বলে কিন্তু ছেলেরা তুই বলে। মেয়েরা এখনো আমি দেখছি, ইনফ্যাক্ট কয়েক কিছু কাপল আছে যারা তুমি তুমি করে বলে, যেরকম শঙ্কর মিথি, এরা তুমি তুমি করে বলে। কিন্তু আবার অনেক কাপলে দেখছি আমি মেয়েরা তুমি বলে, তুমি গেলে না, তুমি খেলে না। যেরকম দুষ্টু দিবাকর তুই বলে কিন্তু ইসে করে না, ও তুমিই বলে। হ্যাঁ, ও তুই বলে না, মানে মেয়েটা তুমি বলে, ছেলেটা তুই বলে। তো এরকম, আর এটা অনেকের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু হাজব্যান্ড হয়ে যায়, শ্বশুরবাড়ির লোকরা তো বলে দেয় তুমি তুমি, তাহলে তুমি বলো। সেখানে মেয়েরা তুমি বলতে শুরু করে দেয়, ছেলেরা তুই বলে। তাই একদিকে তোমরা স্মার্টনেস দেখাবে, আরেকদিকে আনস্মার্টনেস দেখ, সেটা হয় না তো। তাই সব দিকে ওরা স্মার্টনেসটা মেনটেন করেই চলছে। তো এখন থেকে আমরা ফারিয়ার নতুন সংসার দেখবো, আর ফারিয়াকে নিয়ে ট্রোলিং করতে মজা হবে। সবচেয়ে মজা লেগেছে ওদের পাশে কেউ নেই, কারোর সাথে কথা হয় না, কারোর সঙ্গে কথা হয় না, কারোর সাথে কোনো যোগাযোগ নেই, সম্পূর্ণ যোগাযোগ ছিন্ন হয়ে বসে আছে, একদম ব্ল্যাক আউট হয়ে বসে আছে। তারপরও কিন্তু ওই যে বলে সত্য কখনো গোপন থাকে না, ক্রিং 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 করে ফোনের রিংটা জানিয়ে দিল এত রাত্রে যখন কেউ 10:30টার সময় যখন ফোন করেছে, তার মানে কারোর সাথে তো কথা হয়। কেউ তো ভালোবেসে কল করে জিজ্ঞেস করে হ্যালো কুকু, হাই কুকু। এবং এই ফোনটা কিন্তু সেই রাত্রে এসেছে যেদিন ও পালিয়ে এসেছে। হ্যাঁ, তো তার মানে সেই রাতেই কারোর সাথে কথা হয়েছে, যেটা আমি 101% শিওর। ফারিয়ার মা যদি না হয়, কাকু কাকিমা কাজু টিট্টু শিক কৌশিক, এরা কেউ, মানে এদের সাথে ওর কথা তো হয়েছেই। দেখা যাবে এখন তো অনেকদিন, 4-5 দিন হয়ে গেছে বিয়ে গেছে, ওদের মধ্যে কেউ দেখা যাবে ঘুরতে ওর বাড়িতে চলে এসেছে। চলো বাই।